এই প্রথম কোনো প্রধানমন্ত্রী বিশ্বজয়ী হাফেজে কোরআনদের সম্মান দেওয়ার জন্য তাদের সাথে দেখা করবেন এবং তাদের সাথে দুপুরের খাবার খাবেন। কোরআনের প্রতি প্রধানমন্ত্রীর এই সম্মান আমাদের হৃদয়কে আনন্দিত করেছে। আপনারা জানেন 133টা দেশকে পিছনে ফেলে আমাদের লাল সবুজের পতাকাকে বিশ্ব দরবারে উঁচু করে রেখেছেন আমাদের সন্তান হাফেজ নুরুদ্দিন জাকারিয়া সহ আরো 4 জন। তারা বাংলাদেশের নাম গোটা পৃথিবীর সামনে উজ্জ্বল করেছেন। এই বিশ্বজয়ী হাফেজে কোরআনদের প্রতি কোনো প্রধানমন্ত্রীর সম্মান, তাদের সাথে একসাথে খাবার খাওয়া, এটা আমার জীবনে আমি কখনো দেখি নাই। আপনারা মনে হয় কেউ দেখছেন কিনা আমি জানি না, কিন্তু আমরা দেখতাম একচেটিয়া শুধু ক্রিকেটের জন্য। আরে আপনার এরকম মাশরাফি, সাকিব, মুশফিকদের মতো 100 জন আপনি এক কাতারে দাঁড় করান, আর একজন বিশ্বজয়ী হাফেজে কোরআন নয়, শুধু একজন হাফেজে কোরআন আল্লাহর কাছে ওর চাইতে অনেক বেশি সম্মানের। কিন্তু আফসোসের কথা কি জানেন, এই হাফেজে কোরআনদের সম্মান নিয়ে যখন আমরা অনলাইনে কথা বলি, প্রধানমন্ত্রীর কাছে মেসেজগুলো পৌঁছানোর চেষ্টা করি, তখন অনেক মানুষ কি বলে, এই বিশ্বজয়ী হাফেজদের ইভেন্টগুলো কি ফিফার মতো কোনো বড় সংস্থা আয়োজন করছে, আইসিসির মতো কোনো বড় সংস্থা আয়োজন করছে? নাউজুবিল্লাহি মিন যালিক। যে একজন মুসলমান সে ক্রিকেট খেলা, ফুটবল খেলার কিভাবে বিশ্বজয়ী হাফেজে কোরআনদের সাথে তুলনা করতে পারে? এটা কি ফিফা করেছে? এটা কি আইসিসি করেছে? এই ফিফা আর আইসিসি পা ধোয়া পানি খাওয়াইলে পরে তো হাফেজে কোরআনদের সম্মানের সাথে তাদের সম্মান হবে না। আরে নাদান, তুমি কার সাথে কি তুলনা দিচ্ছ? নিজে বুঝো। আজকে যদি বাংলাদেশ ইসলামিক রেভলিউশন হতো, এই হাফেজদের লাল গালিচার সংবর্ধনা রাষ্ট্রের জন্য ফরজ হয়ে যেত। এটা তুমি বহির্বিশ্বে একটু ঘুরে দেখো কিভাবে তারা তাদের দেশে অনার করে হাফেজে কোরআনদের। বিশ্বের বুকে যারা আল্লাহর কোরআন নিয়ে প্রতিযোগিতা করে, আর আপনি একটা দেখেন, এই যে ফুটবল, ক্রিকেট 11 জন ছাড়া বিজয় লাভ করা যায় না, আর অনলি একজন মানুষ 133টা দেশ, ওরা লড়াই করে কয়টার বিরুদ্ধে? সর্বোচ্চ 10টা 15টার বিরুদ্ধে। 10টা 15টা দেশের বিরুদ্ধে লড়াই করে কোনো মতে একটা সেমিফাইনালে গেলে তাদের জন্য আইফোন, কোটি কোটি টাকার ব্যাংক ব্যালেন্স, তাদের জন্য বাড়ি গাড়ির অভাব হয় না। আর হাফেজে কোরআনদের একটু সম্মান প্রধানমন্ত্রী দেওয়া শুরু করলো, এটা নিয়ে বলা হয়েছে এটাকে আইসিসি করছে, এটা কি ফিফা করছে? আমি বলি আল্লাহর গজব নাজিল হবে এই ধরনের প্রশ্ন যারা করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের প্রতিটা মানুষকে কোরআনের প্রতি বিশেষ সম্মান দেওয়ার মতো তৌফিক দান করে। সবাই বলুন আমিন।